মাননীয় অর্থমন্ত্রী বলেছেন উদ্দেশ্যের মধ্যেই যে এই শেয়ার বাজারকে এক্সচেঞ্জ সমূহে কার্যকর প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠা, সিকিউরিটিজ অ্যান্ড বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ। অবশেষে at long last he has thought about it. I must thank him. But Mr. to what avail, to what use? It's too late. Mr. Speaker, শেয়ার বাজার ধ্বংস হয়ে গেল, মাননীয় অর্থমন্ত্রী কোনো ব্যবস্থা নিলেন না। শেয়ার বাজারে মূল্য সূচক 2010 সালে এই সরকার যখন ক্ষমতায় আসে 8,991তে মূল্য সূচক দিয়েছিল। সেই মূল্য সূচক আজকে 3,617তে এসছে এবং আজকেও দরপতন হয়েছে। শেয়ার বাজার সর্বনাশ। 30 লক্ষ বিনিয়োগকারী রাস্তায় বসেছে, লক্ষ হাজার কোটি টাকা দেশ থেকে উধাও হয়ে গেছে। ইব্রাহিম খালেদ কমিশন উনি করেছেন, কমিশন থেকে অনেক রিপোর্ট এসছে, অনেক কথা সুপারিশ এসছে, কোনো ব্যবস্থা নেননি। যারা দোষী ব্যক্তি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, তাদের নাম উল্লেখ করার ওনার সাহস হয় মাননীয় স্পিকার। কাজে আজকে শুধু শেয়ার বাজার নয় মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী কোথায় সফলতা বলেন? হলমার্ক কেলেঙ্কারি 4,000 কোটি টাকা চলে গেল জালিয়াতির মাধ্যমে। উনি বললেন 4,000 কোটি টাকা গেলে বাংলাদেশের অর্থনীতি কিছু হবে না। বাবা, অনেক আনন্দের বিষয়। তাহলে আসুন আমরা সবাই মিলে জালিয়াতিতে চলে যাই, সেটাই তো ভালো ব্যবসা। শুধু তাই না মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী এরপরে আপনি সংশোধনের উপর বলবেন এরপরে। আপনাকে ধন্যবাদ।